নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মসুর ডাল দিয়ে লাউ পাতার পাতুরি। তো তোমরা মাছ দিয়ে তো অনেকেই খেয়েছো, অনেক রকম মাছ দিয়ে। তো আজকে আমি বানিয়েছি মসুর ডাল দিয়ে লাউ পাতার পাতুরি। তো এই লাউ পাতার পাতুরি কিন্তু দুর্দান্ত খেতে হয়, মাছের থেকেও কোনো অংশে কম নয়। তো চলো বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি দেখে নাও। এই মুসুর ডালের পাতুরি বানানোর জন্য প্রথম আইটেম আমাকে রাখতে হবে মুসুর ডাল আর লাউ পাতা। তো মুসুর ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর একটা মিক্সিং বলে আমি এটাকে পেস্ট করে নেব। তো ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি ওদিকে। আর এদিকে দেখো লাউ পাতার যে ডাঁটিগুলো আছে ওগুলোকে কেটে নিয়ে হালকা গরম জল করে নিয়েছি। তার মধ্যে লাউ পাতাগুলো এমনিতেই আগে থেকে আমার ধোয়া আছে, তবুও গরম জলে হালকা একটু ডুবিয়ে নিলাম। আরও যদি নোংরা কিছু থেকে থাকে ওটা বেরিয়েও যাবে, আর পাতাগুলো নরমও হয়ে যাবে, যাতে ফোল্ড করার সময় পাতাগুলো যাতে না ভেঙে যায় বা ছিঁড়ে যায়। আর এদিকে দেখো আমি মুসুর ডালটা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কার কুচি, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সরিষার তেল। তো এইগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা হাতের সাহায্যে চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারো, আর না হলে চামচের সাহায্যে চাইলে চামচের সাহায্যেই মিশিয়ে নিতে পারো। তো আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। বেশ ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেবে বন্ধুরা। আর দেখো এখানে যে লাউ পাতাগুলো আমি জলের মধ্যে গরম জল থেকে ডুবিয়ে ডুবিয়ে তুলে রেখেছিলাম, সেই লাউ পাতার যে ডাঁটিটা সেটা কেটে ফেলে দিয়েছি। আর এই যে আমি কিভাবে ফোল্ড করছি দেখে নাও, একটু একটু করে মুড়ছি আর অল্প অল্প করে ওপর থেকে ডাল দিচ্ছি, আবার পাতাগুলো দিয়ে মুড়ে মুড়ে দিচ্ছি। তো এইভাবে দিলে তেলে যখন ভাজবো পাতাগুলো তখন একদম খুলেও যাবে না, আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই লাউ পাতার পাতুরি দুর্দান্ত খেতে হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখো। কিন্তু দেখো আবার একটা পাতাকেও আমি তোমার দিকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবেই ঠিক বানাবে, আর তাহলে খুলেও যাবে না আর কিচ্ছু হবে না। তো বন্ধুরা, এইভাবে আমি প্রতিটা পাতায় মুসুর ডাল ভরে আমি লাউ পাতাগুলো এরকম পাতুরি রেডি করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু লাইক কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা দেখো আমার পাতুরিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভাজবো। তো আমি প্রথমে নিয়ে নেব, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেব। ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচটা রাখবো, আঁচটা কিন্তু খুব জোর রাখবো না, মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে আমি তারপর পাতুরিগুলো দেব। একটা একটা করে পাতুরি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো একদম হাই আঁচে রাখবে না, মিডিয়ামের মধ্যে রাখবে। কেন খুব জোরে গ্যাসটা যদি জ্বলে তাহলে নিচের থেকে জিনিসটা চুয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে ডালটা। তাই আমি খুব আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। দেখো আমি তেলের মধ্যে এগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে পাতুরি দিয়ে দিয়েছি, তো আর একটা পাতুরি আমি দিয়ে দিলাম, 4টে 4টে করে আমি ভেজে নেব। তো প্রথমে স্টেপে আমি 4টে ভাজছি, তারপরের স্টেপে আরও 4টে আছে সেগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা এরকম আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে। এক পিসটা হয়ে গেলে আবার এক পিস উল্টে দিতে হবে, দিলেই খুব সুন্দর ভেতর থেকে ভাজাও হয়ে যাবে, আর দারুণ খেতে হয়। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, খুবই খুবই ভালো খেতে হয়। মাছ যাদের রোজ রোজ মাছ কিনে পাতুরি খাওয়া সম্ভব নয়, সবার বাড়িতে তো সম্ভব নয় রোজ রোজ মাছ কিনে পাতুরি করে খাওয়া বা বানিয়ে পাতুরি খাওয়া। তো এইভাবে বানিয়ে খেতে পারো, কিন্তু মাছের থেকে কোনো অংশে কম নয়। এইভাবে বানিয়ে খেও তোমরা। তো দেখো এখানে এক পিস আমার হয়ে যেতে আমি এগুলোকে উল্টে দিলাম। তো এইভাবেই আমি প্রতিটাকে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করে যেও কেমন লাগলো, আর পারলে একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার প্রতিটা পাতুরি ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেতর থেকেও ভাজা হয়ে গেছে, একদম শক্ত। আমি টিপে টিপে দেখাচ্ছি তোমাদেরকে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এখানে আমার ভিডিও আমি শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে যা যা করার দরকার করে দিও। তো আবার আসবো নতুন একটা